সোশ্যাল মিডিয়ায় আসলে হচ্ছেটা কি? কারো প্রস্রাবে বঙ্গোপসাগর হয়ে যাচ্ছে, আবার কারো 1 মিনিটের ভিডিও হচ্ছে ভাইরাল, আবার মামুন লায়লার আদালতে দৌড়াদৌড়ি, অন্যদিকে ভুক্ত অধিদপ্তরের এই কর্মকর্তার ভিডিও হয়েছে ভাইরাল। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা তা জানাবো আজকের এই ভিডিওতে। সবকিছু জানতে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। প্রথমে বিএনপি নেতা দুদু সাহেবের এই বক্তব্য নিয়ে কথা বলি। গতকাল থেকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল। ওনার এই বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তাতে অনেকেই মজা নিয়ে বলে যাচ্ছে তাহলে দুদু সাহেবের এই কথা আসলেই সত্যি, বিএনপির প্রস্রাবের জন্যই ঢাকা শহরে এত বৃষ্টি। তিনি বক্তব্য দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করেই, আর এরপর থেকে এনসিপির নেতারা একের পর এক পোস্ট করে যাচ্ছে। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। সার্জিস থেকে শুরু করে অনেকেই পোস্ট করেছেন এই বিষয় নিয়ে। এদিকে জনাব ইশরাক সাহেবকে মেয়র করার জন্য পুরো ঢাকা শহরে ব্লকেট কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি নেতা কর্মীরা। আমরা কারো দয়া দক্ষিণা নিয়ে রাজনীতি করি নাই, আমরা আমাদের নিজ শক্তিতে বলিয়ান হয়ে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। এদিকে প্রস্রাবের পাশাপাশিতে অথৈ নামের এই টিকটকের লিঙ্ক হয়েছে ভাইরাল, যার লিঙ্কের কারণে টিকটক ফেসবুক কোথাও ঢোকা যাচ্ছে না। অনেকে তার এসব ভিডিও শেয়ার করে যাচ্ছে। তবে তার ভিডিও করার স্টাইল আসলে জঘন্য, যা আসলে ভালো পরিবারের কেউ করতে পারে বলে আমার মনে হয় না। যাক, এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। সবসময় করলে কিছু ভিডিও ভাইরাল হবে, এটাই স্বাভাবিক। এবার আসি টিকটকের রাজা প্রিন্স মামুন এবং লায়লার কাছে। এদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই মামুনের পক্ষ নিলেও কেউ কেউ আবার লায়লার পক্ষ নিয়ে যাচ্ছে। তাদের আদালতে দৌড়াদৌড়ির সব ভিডিও এখন ব্যাপক আকারে ভাইরাল। অনেকে বলা যাচ্ছে লায়লা আন্টি তাহলে মামুনকে শেষ পর্যন্ত জেলেই দিয়ে ছাড়লো। অনেকে আবার মামুনেরও পক্ষ নিচ্ছে। সারা জীবন থাকে ল্যাংটা, দুধ বের করে রাস্তায় ঘুরে কোর্টে যায় পরে আপনার বোরকা পরে যে কেউ কেউ তো এমনও বলে যাচ্ছে মামুন বেচারা হুদাই ফাঁসলো। তার মতের বিরুদ্ধে গিয়ে লায়লার এসব করা একদমই ঠিক হচ্ছে না। মামুনকে এসব থেকে মুক্তি দেওয়া দরকার। এবার জানে ভুক্ত অধিদপ্তরের এই কর্মকর্তার ভিডিওর রহস্য। আজকে হঠাৎ করে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। অনেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে সমবেদনা জানাচ্ছেন। তবে এই কর্মকর্তা আজকে তার ফেসবুকে এক পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি জানেন এই ভিডিও ওনার না, এই ভিডিও কার তা তিনি জানেন না। তারপর থেকেই ক্লিয়ার হয়ে গেছে এটা আসলে উনি না। যারা ভুল করে শেয়ার দিয়েছিল তারাও বিষয়টা বুঝতে পারে। অনেকেই বলতেছিল বাংলাদেশে ভালো মানুষের দাম নেই, ভালো মানুষ বাংলাদেশে বসবাস করতে পারবে না। ওনার সাথে যা করা হচ্ছে তা একদমই ঠিক হচ্ছে না। তাহলে কি অনেকেই শেয়ার দিচ্ছিল। তবে উনি পোস্ট করার পর অনেকেই তা সরিয়ে নিচ্ছে। তো ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।